ইলন মাস্কের টেসলা শহর সিঙ্গাপুর থেকে আমরা চলে যাব ঢাকা বাংলাদেশের যমুনা ফিচার পার্কে। আমার সাথে চলুন আপনিও। আমাদের জার্নিটা শুরু হবে সিঙ্গাপুরের ভিতরে একটি শহর রয়েছে নাগেরপাড়া শহর। দেখতে পাচ্ছেন আমার ফোনে ফুল চার্জ হয়ে গেছে, দুটো ফোনে চেক করে নিচ্ছি, দুটোতেই মোটামুটি ফুল চার্জ হয়ে গেছে। 9:30 বাজে এখন আমরা বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমার বাইকটি, যেটা নাগেরপাড়া শহরে ডেলিভারি দিয়ে থাকে, সেই বাইকটি এখানে রাখা হয়েছে। বাহিরে খুবই বৃষ্টিপাত হচ্ছে, একেবারে পরিবেশ কিরকম যেন হয়ে গিয়েছে। আমার সাথে ডেলিভারি দিতে যায় নীরব, ওকে তো মোটামুটি সব কাস্টমাররাই চিনেন। ও একটি ফোন কিনবে যমুনা থেকে, সেই যমুনা যাব ওর ফোন আনার জন্য। আমরা নাস্তা পানি শেষ করলাম, এখন হচ্ছে আমরা টমটমে উঠবো। সরি, এটার নাম হচ্ছে সিএনজি। একটু দুষ্টমি করছি, সবাই ক্ষমা করবেন। 10:31 বেজে গিয়েছে, আমাদের একটু কাজ ছিল, সেটা শেষ করতে করতে মোটামুটি ভালো সময় হয়ে গিয়েছে। বৃষ্টি শেষ হয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর রোদ্র উঠে গিয়েছে। আমরা খুব তাড়াহুড়া করে সিঙ্গাপুরের দিকে ছুটছি। দেখতে পাচ্ছেন এটা একটা শ্মশান, এটা হচ্ছে মনোহর বাজার সিঙ্গাপুরের বিটে। এটি একটি ঐতিহাসিক বাজার হিসাবে পরিচিত। সরি, বাজার না, এটা হচ্ছে শহর। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের সিঙ্গাপুর থেকে ভিডিওটি কে কে দেখছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের পার্সোনাল ব্লগের একেবারে প্রথম ব্লগ। এখানে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন। আমরা চেষ্টা করতেছি কিছু ব্লগ ভিডিও বানানোর জন্য, আপনাদের জন্য এক এক জায়গায় ঘুরবো, আপনাদেরকে দেখাবো। আপনারা এই জায়গাগুলো এনজয় করবেন আশা করি। টমটমে করে যাচ্ছিলাম, এটা টমটম না, আসলে দুইবার বলে ফেলছি, এটা সিএনজি। যাই হোক, সিঙ্গাপুরে আমরা কিন্তু প্রবেশ করে ফেলছি। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরে ইলন মাস্কের টেসলা একটার পর একটা আসতেই আসে এবং কি যাইতেছে, আপনারা দেখতেছেন। আপনারা শুধু একটু খেয়াল করবেন, এই সিঙ্গাপুর শহরে ইলন মাস্কের টেসলা ছাড়া কোনো কথাই নেই ভাই। মানে এত পরিমাণে টেসলা গাড়ি, আসলে জিনিসটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। আজকে দেখি আমরা যমুনায় গিয়ে কি ফোন পাই। ফোনের থেকে বেশি ভালো লাগতেছে ইলন মাস্কের টেসলাগুলো দেখতে। এখানে বাস, টমটম, অন্যান্য গাড়ি থেকে কিন্তু এখানে ইলন মাস্কের টেসলার সংখ্যা ঢের বেশি। এখন বাজছে 11:09 বেজে গিয়েছে। আমাদের টমটমটি মনে হয় একটু আসতে চলেছিল, সেই জন্য মনে হয় একটু সময় লেগে গিয়েছে। আমরা যত দ্রুত সম্ভব, আসলে আমরা চেষ্টা করে কি আর করব। এখানে ড্রাইভার রয়েছে, ড্রাইভার একটু সাইজে ছোট হয়ে গেছে, আপনারা দেখতে পেলেন। যাই হোক, উনি সাইজে ছোট হলেও সমস্যা নেই, উনি খুব দ্রুত বাইক চালায়। আমাদের এই সিঙ্গাপুর শহরে কিন্তু স্বপ্ন, মিনা বাজার, ডেলি বাজার সবকিছুই রয়েছে, আরো বড় বড় ব্র্যান্ডের সবও রয়েছে। সিঙ্গাপুর শহর বলে কথা, শুধু রাস্তাঘাট ছাড়া এমন কিছু নাই যে এখানে নাই। এটার নাম হচ্ছে সিঙ্গাপুর শহর। ধুলাবালি কি লাগবে আপনার, ধুলাবালি, ঝড় বৃষ্টি সবকিছু আছে এই সিঙ্গাপুর শহরে। যাই হোক, সিঙ্গাপুর শহরের অন্যতম বাস স্টপেজে আমরা চলে এসেছি। আমাদের শুধু বাস স্টপেজ না, এখানে হুন্ডা স্টপেজ প্লাস টেসলা স্টপেজ, তারপরে হচ্ছে আপনার সিএনজি স্টপেজ, সব কিছু আছে এখানে এই সিঙ্গাপুর শহরের এই একটি জায়গাতেই। যাই হোক, এখন আমরা সিঙ্গাপুর শহরের ঐতিহ্যবাহী সেই সিঙ্গাপুর সুপার সার্ভিস বাসে উঠবো আমরা। দেখতে পাচ্ছেন এই প্রথম বাসে এত পরিমাণে মানুষ হয়েছিল, তাই পরের বাসে চলে গিয়েছিলাম। নীরব মশাই ফোন কেনার জন্য কি তাড়াহুড়া করে দৌড়িয়ে দৌড়িয়ে বাসে উঠে গেল। সিঙ্গাপুরের বাস এত ভালো হয়ে গেল বুঝতেই পারলাম না। বাসে ওঠার সাথে সাথে বাসটি ছেড়ে দিল, খুবই খুশি হয়েছিলাম, কিন্তু ছেড়ে দেওয়ার পর অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছিল, তারপরে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরে কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর নদী রয়েছে, নদীগুলো দেখার মতো। যাই হোক, কিন্তু রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল দশা এই সিঙ্গাপুরের। সিঙ্গাপুর শহরে পদ্মা সেতু হয়েছিল বহুত আগে, কিন্তু আল্লাহর রহমতে এই সিঙ্গাপুরে সেই রাস্তাটি আর হলো না। এই রাস্তা আসলে কে করবে আমি আসলে বুঝতে পারছি না। কত বছর হয়ে গেল পদ্মা সেতু হয়েছে, কিন্তু এই রাস্তার কোনো ভাও নাই। দেখতে পাচ্ছেন অল্প কতটুকু জায়গা থাকে একটি গাড়ি ক্রস করার জন্য, কি ডেঞ্জারাস অবস্থায় সিঙ্গাপুর শহরে গাড়ি চলাফেরা করে। এই জন্যই এর নাম বোধহয় সিঙ্গাপুর দেওয়া হয়েছে। এই যে সিঙ্গাপুরের একটি কঠিন যানজটপূর্ণ এলাকায় চলে এসেছি, এই জায়গাটির নাম হচ্ছে টিএনটি সিঙ্গাপুর। এখানে অলওয়েজ জ্যাম লেগে থাকে। এখানে কি বলবো, দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ফুটেজ আমি কেটে দিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে একটি গাড়ি আরেকটি গাড়ি ক্রস করতেছে, যাওয়ার কি একটা অবনতি অবস্থা, একটুখানি জায়গা নাই তার ভিতর দিয়ে। টিএনটি সিঙ্গাপুরে কি খুব ডেঞ্জারাস অবস্থায় গাড়ি চলাফেরা করছে। এই জায়গাটি ঐতিহ্যবাহী, এই ফুটেজটি আমি নিতে পারিনি। এই ভ্যানালা এই লোকটির গায়ে আরেকটু হলে ভ্যানটি লাগিয়ে দিত, সেই জন্য এই লোকটি চেতে গিয়েছে। সিঙ্গাপুর শহর যতটাই খারাপ তার থেকে বেশি ভয়ঙ্কর সুন্দর কিন্তু এই সিঙ্গাপুর শহর। দেখতে পাচ্ছেন আশেপাশে কত সুন্দর পরিবেশ, কিন্তু গাড়িটি বারবার লাফ মারছিল, সেজন্য আমি সুন্দরভাবে ভিডিও করতে পারতেছিলাম না, সেজন্য আমরা খুবই সরি। সিঙ্গাপুর শহরের বাইরে যাওয়ার জন্য একদিন ডেলিভারি সার্ভিস বন্ধ হয়েছিল, আপনারা অনেকেই মেসেজ দিয়েছিলেন, আমাদেরকে পান নাই, সেজন্য
নাগেরপাড়া এক্সপ্রেস আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর শহরের আরেকটি শহরের ভিতরে ছোট আরেকটি শহর কাজিরহাট শহর। সেখানে একটি ব্রিজের হাতা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই ব্রিজটির কি ভয়ঙ্কর অবস্থা। সেরকমই আমি যেটা বলতেছিলাম যে সিঙ্গাপুরের সব কিছু খারাপ হলো, কিছু কিছু জিনিস আছে দেখার মতো, আসলে অসাধারণ। সেই জিনিসগুলো নিয়ে একদিন ইনশাল্লাহ ভিডিও করব, সিঙ্গাপুরকে ভালোভাবে আপনাদের সামনে পরিবেশন করব। দেখতে পাচ্ছেন আমরা এখন সিঙ্গাপুর শহরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এটা হচ্ছে মাওয়াবাঙ্গা এক্সপ্রেসওয়ে। এখান দিয়ে আমরা চলে যাব ঢাকা শহরের ভিতরে। এই যে এই টোল প্লাজাটা পার হলে আমরা চলে যাব সিঙ্গাপুর শহরের বাইরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বাঁচাইছে, আমরা সিঙ্গাপুর শহরের বাইরে চলে আসি। এখন একটু পরিবেশটা অন্যরকম লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন অন্য একটি বাসে দুটো বাবু আমার ক্যামেরা দেখে হাসাহাসি করছিল, ওরাও মজা নিচ্ছিল যে সিঙ্গাপুর শহর থেকে ওরাও উদ্ধার পেয়েছে, সেজন্য ওরাও খুশি। দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর শহর থেকে বের হতে না হতেই কত সুন্দর লাগতেছে পরিবেশগুলো। যাই হোক, এই সাইডটা কিন্তু সিঙ্গাপুর শহরেরই অংশ। আমি যেটাই বলছিলাম আপনাদেরকে প্রথমে, যে সিঙ্গাপুর শহরে কিছু ভয়ঙ্কর সৌন্দর্য রয়েছে। দেখতে পাচ্ছেন পদ্মা সেতুতে কত সুন্দর লাগতেছে, পদ্মা নদীতে একেবারে পানিতে টলবল হয়ে গিয়েছে। যাই হোক, আমি পদ্মা নদী পার হয়ে চলে এসেছি। এখন আমি রয়েছি মুন্সিগঞ্জ জেলায়। এখানে রাস্তার চারপাশে যেই সুন্দর ফুল গাছগুলো রয়েছে এগুলো দেখার মতো লাগছিল, খুবই ভালো লাগতেছিল। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যদি আপনি সিঙ্গাপুর শহরের বাসিন্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে আপনি বাধ্য থাকিবেন, কারণ আপনি একজন সিঙ্গাপুর শহরের বাসিন্দা। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ঢাকা থেকে আর আমরা বেশি দূরে নয়, খুবই কাছাকাছি চলে এসেছি ঢাকার। দেখি আজকে নীরবের জন্য কি ফোন নেওয়া যায়, আমরা চেষ্টা করবো ওর জন্য ভালো একটি ফোন নেওয়ার। যাই হোক, এখন আমি চলে এসেছি ঢাকা শহরের একেবারে ভিতরে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী, যেই নদী সবসময় কালো হয়ে থাকে, পচা পানিতে ভরে থাকে, সেই নদী এখন বর্ষার দিনে কত সুন্দর টলবল হয়ে গিয়েছে। যাই হোক, আমরা যাত্রাবাড়ি চলে এসেছি, আমাদের গাড়ি আসবে পাঠাতে আমরা একটি কার বুক দিয়েছি, সেই কারের জন্য অপেক্ষা করছিলাম। যাই হোক, অপেক্ষা করতে করতে কারটিও চলে এসেছে। কার চলে আসতে দেরি, নীরব মশাই লাভ দিয়ে উঠতে দেরি নেই, নতুন ফোন কিনবে, সেই আনন্দেও খুবই সিরিয়াস হয়ে বসে আছে, কত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় সেই জন্য। ড্রাইভারকে বলতে দেরি, তারপরে ড্রাইভার উড়ে গেল ফ্লাইওভার দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওকে যমুনা শপিং সেন্টারে নেওয়ার জন্য, যাতে ওর আর দেরি না হয়। ও সকাল থেকে আমাকে প্যারা দিচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার জন্য ফোন কিনবে, ওর মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমাদের উপরে এক্সপ্রেসওয়ের কাজ চলছে, ওটা হয়ে গেলে তো আরো অবস্থা ভালো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঢাকা শহরের রমজান বাস, এই বাসের কি খারাপ অবস্থা, শুধু রমজান না আরো বহুত বাস আছে, সেগুলা দেখলে খুবই হাসি পায়। এখন আমরা রয়েছি টিভি সেন্টারের এখানে, অলরেডি কিন্তু 2টা বেজে গিয়েছে। যাই হোক, এখন যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা। ব্র্যাক ইউনিভার্সিটির এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি নীরবের জন্য ফোন কেনার জন্য। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আমাদের এই ভিডিওগুলো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রায় পার্সোনাল ব্লগ ভিডিওর, কোনো জায়গায় ঘোরাফেরার ভিডিও। এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। যাই হোক, আমাদের যাত্রা এখানে শেষ হলো। এখন আমরা চলে যাচ্ছি যমুনা ফিচার পার্কের ভিতরে। নীরবের জন্য কি ফোন কেনা যায় আপনারা একটু সাজেশন করেন। আর আমরা চলে যাচ্ছি মার্কেটের ভিতরে। দেখতে পাচ্ছেন যমুনা ফিচার পার্ক কত সুন্দর লাগতেছে আজকে দেখতে, সুন্দর রোদ্র উঠেছিল, মেঘ করেছিল। এটা হচ্ছে যমুনা ফিচার পার্কের প্রধান এন্ট্রেন্স। এখান দিয়ে যমুনা ফিচার পার্কে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্বর্ণের দোকান। এখানে যত গোল্ড বেচা কিনা হয় এই ফ্লোরে সব গোল্ডের দোকানগুলো রয়েছে। এখানে আসলে আমার চোখ চকচক করা শুরু করে গোল্ডের কালারে। যাই হোক, আমরা চলে এলাম মোবাইল যেখানে বিক্রি করে সেই 4 তলায়। এখানে এসে একটু পাগল হয়ে গেছিলাম, এত পরিমাণে দোকান রয়েছে এখানে ফোন সেল করার। কোন দোকান থেকে ফোন নিব আসলে বুঝতে পারছি না। তারপর আমরা চলে এলাম মোল্লা এন্টারপ্রাইজে। ভাইয়া আমাদের উদ্দেশ্যে আর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছিল। দুর্ভাগ্যবশত আমার ক্যামেরা একটি কেস পরানো হয়েছিল, আজকে আমি এই মার্কেট থেকে কিনেছিলাম। সেই কেসটা পরানোর পরে ভিডিওটি করা হয়েছিল, সেই জন্য ওনার কথাটা ক্লিয়ার বোঝা যায় না। উনি আসলে নীরবকে জিজ্ঞাসা করছিল যে এই ফোনটা কিনে ও কি খুশি হয়েছে কিনা। এই ফোনটা আসলে নীরবেরও পছন্দ হয়েছে, আমারও অনেক পছন্দ হয়েছে। এটা হচ্ছে Honor K90 Pro। এই ফোনটা মনে হয় যমুনা ফিচার পার্কে 1 পিসি রয়েছে। ফোনটা নেওয়ার পরে ফোনটা দেখলাম আমরা ভালোভাবে, তারপরে সবকিছু ঠিকঠাক থাকার পরে ওনাকে আমরা পেমেন্টটা বুঝিয়ে দিলাম। যাই হোক, নীরবের ফোনটা তো আপনাদেরকে ভালোভাবে দেখানো হলো না।
আমরা ফোনটা কেনার পরে যমুনা থেকে আমরা চলে যাচ্ছি আবার সেই যাত্রাবাড়ির দিকে। আমরা এখন আর কার পাই নেই, সেই জন্য সিএনজি নিয়ে আমরা বের হয়ে গিয়েছি। যাই হোক, আপনাদেরকে মনে হয় নীরবের ফোনটা একটু দেখানো উচিত, আপনারা কি বলেন? আসলে ওর ফোনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, একেবারে জ্যামজটের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি। এই যে এটা হচ্ছে নীরবের ফোন, অন্ধকারের ভিতরে দেখাচ্ছি, আপনারা ক্ষমা করবেন। দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা একেবারে দেখার মতো, এত সুন্দর একটি ডিসপ্লে ওর ফোনের। তারপরে ব্যাক সাইডটাও অনেক সুন্দর লাগতেছে। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।